যেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। আজকে আমি আলোচনা করব যে কার্ল মার্কস যে সমাজতন্ত্র গড়ে তুলতে চেয়েছিলেন বা মার্ক্সবাদে যে সমাজতন্ত্র গড়ে তোলার প্রচেষ্টা লক্ষ্য করা যায় এবং সেখান থেকে আশা করা হয়েছিল যে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, কিন্তু বাস্তবে আমার যেটা প্রমাণ করার বিষয় সেটা হচ্ছে বাস্তবে সমাজতন্ত্র থেকে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবার কোনো লক্ষণ চোখেই পড়েনি, বরঞ্চ সেটা অনেক বেশি টোটালিটেরিয়ান বা কর্তৃত্ববাদী বা সর্বগ্রাসিতাবাদী একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। কার্ল মার্কস বলেছিলেন বা মার্ক্সবাদীরা বলেছিলেন যে পুঁজিবাদী সমাজে যে দুটি শ্রেণী থাকে, একটি শাসক শ্রেণী বা শোষক শ্রেণী, সেটি হচ্ছে পুঁজিপতিরা, এবং একটি শোষিত শ্রেণী, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী। এবং এই শ্রমিক শ্রেণীটি হচ্ছে বিপ্লবী শ্রেণী, কারণ তারা হচ্ছে সব থেকে শোষিত শ্রেণী সমাজের মধ্যে, তাই তারা বিপ্লবের চালিকা শক্তি হিসাবে কাজ করবে সমস্ত শক্তিটা, এবং তারা বিপ্লব করে সমস্ত রাষ্ট্রশক্তি যখন নিজেদের হাতে করায়ত্ত করবে তখন সেটা হবে সমাজতন্ত্র, যেখানে প্রাইভেট প্রপার্টি আর থাকবে না, মানুষের ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত হবে এবং টোটাল সম্পত্তিটা সমাজের হাতে আসবে এবং সোসাইটির মেম্বার হিসাবে সবাই কিন্তু সেখানে কাজ করবে এবং সবাই তার মজুরি পাবে। এই হচ্ছে সমাজতন্ত্র, যেখানে প্রাইভেট প্রপার্টি থাকবে না, টোটালটাই হয়ে যাবে সোসাইটির প্রপার্টি। ঠিক আছে, হয়ে গেল এই পর্যন্ত, ঠিক আছে। এবার এই সমাজতন্ত্রেও কিন্তু দুটি সম্প্রদায় মানে দুটি শ্রেণী থাকবে, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, কিন্তু পুঁজিবাদে রাষ্ট্র ক্ষমতা থাকবে মালিকের হাতে, কিন্তু সমাজতন্ত্রে রাষ্ট্র ক্ষমতা থাকবে শ্রমিকদের হাতে। যেহেতু শ্রমিক শ্রেণী হচ্ছে বিপ্লবী শ্রেণীর কাজ হচ্ছে এরা সমাজটিকে এগিয়ে নিয়ে যায়, সুতরাং সমাজটিকে এরা এগিয়ে নিয়ে এলো এবং সমাজটি ট্রান্সফার হলো পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেখানে মার্ক্সবাদী তত্ত্বে থিওরিতে যেখানে বলা হচ্ছে যে এই অবস্থায় এতদিন পর্যন্ত রাষ্ট্রের কাজ ছিল সমাজের শ্রেণী শোষণটিকে টিকিয়ে রাখা, কিন্তু সমাজতন্ত্রে রাষ্ট্রের কাজ হবে সমাজ থেকে শ্রেণী শোষণকে দূর করা, এবং সমাজ থেকে শ্রেণী শোষণকে একটু একটু করে দূর করতে করতে একদিন সমাজে শ্রেণী শোষণ আর থাকবে না। তাহলে শ্রেণী শোষণ থাকবে না, সেদিনকে আলাদা করে উচ্চ শ্রেণী, অর্থনীতির দিক থেকে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী এগুলো থাকবে না, সেদিন শ্রেণী বিভাজনটি লোপ পাবে। তাহলে শ্রেণী বিভাজন যেদিন লোপ পাবে, শ্রেণী বলে যখন আর কিছু থাকবে না, সব যখন ইকুয়াল হয়ে যাবে, তখন শ্রেণী শোষণ করা কিংবা শ্রেণী শোষণকে দূর করা, যে নিমিত্তই রাষ্ট্র নামক যন্ত্রটি কাজে লাগুক না কেন, সেই যন্ত্রটির আর প্রয়োজন থাকছে না, সেদিন রাষ্ট্রটি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হবে এবং রাষ্ট্রহীন একটি সাম্যবাদী সমাজ গড়ে উঠবে। কিন্তু বাস্তবে আমরা জোসেফ স্টালিনের নেতৃত্বে আমরা